হয়েছে, অনেক জায়গায় মামলাও হয়েছে, খেলা হচ্ছে পুলিশ ভাইদের বড় অবস্থা। আগে তো বিরোধী দলের মধ্যে মামলা দিচ্ছে, এখন দলের কর্মী উল্টে দলের নেতার মামলা দিতে হচ্ছে। আমি আজকের পত্রিকা দেখলাম এই তো কাদের সাহেবের খেলা। আরো কি খেলা ভাই? খেলা আরো আছে। হয়েছে জায়গায় কি কোন ব্যাট ছাড়াই ছক্কা, ওইটা আবার কি দেখেন নাই? বিএনপির নেতা জেলে তাদের অন্যদের সন্ত্রাসের মামলা, পুলিশ মার্শাল মামলা, ও ইন্টারোগেশন করবে, রিমান্ডে নেবে। রাতের বেলায় ওকে জেল থেকে ছেড়ে দিয়ে ওকে নৌকা আমার কাছে ভর্তিতে পাঠাইছে। এটাকে জনগণ বলে যে ব্যাট ছাড়াই কাদের সাহেব ছক্কা মারা দিচ্ছে। ভাই আমি জানি না আগামী 7 তারিখ আস্তে আস্তে এই কাদের সাহেব আর কি কি খেলা দেখালেন। তবে আমি একটা বিষয় পরিষ্কার বলতে চাচ্ছি, এই যে ট্রেন দিল্লি অগ্নিসংযোগ হচ্ছে ট্রেনে, এটা নিন্দা করি আমরা, কিন্তু কারা করছে? সরকারের পক্ষ থেকে ডিএমপির কমিশনার এই ট্রেনটার ঘটনা আগে বললেন, উনি জানেন এটা বিরোধী করছে। ধরে আজকে পত্রিকায় দেখলাম অনেককে ছেড়ে দিয়েছেন মেয়েরা এনে সংযুক্ত না। যারা করছে আমরাও জানতে চাই, দেশবাসী জানতে চাই, যারা সন্ত্রাস করে, সন্ত্রাস থাকে অন্যের উপর দিয়ে এই সরকার তার খেলা সম্পূর্ণ করতে চায়। কিন্তু আজকে আমি বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে পরিষ্কার করতে চাই, কাদের সাহেব আপনারা এই খেলা শেষ করতে পারবেন না। এই খেলার আগুনে আপনারা নিজেরাই পুরে সার্কাস হয়ে যাবেন। ভাই আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আগের থেকে বলে আসছিলাম, সংলাপ করো, সবাইকে নিয়ে ভোট করো। এই সরকার আমাদের কোনো কথা শুনে নাই। ওনারা খেলায় বসত, ওনারা বিরোধীকে ছেড়ে দিয়ে ওনারা ভোট করতে যাচ্ছেন। আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি এই সরকার দুইটা সমস্যা তৈরি করতে পারতে হবে। একটা দেশে আভ্যন্তরীণ সমস্যা, আর একটা হচ্ছে ওই সত্য সম্পর্কে আমাদের সম্পর্কের সমস্যা। আমরা সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, এখনো সময় আছে, সরকার এখনো সময় আছে। নির্বাচনের একতরফা নির্বাচনের পাতা বন্ধ করুন, সংসদ ভেঙে দিন এবং বর্তমান প্রেসিডেন্টের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার করে 3 মাস পিছিয়ে দিয়ে ভোট করুন। এই ব্যবস্থা আমাদের সংবিধানে আছে। অতএব আমি সরকার প্রধান উদ্দেশ্যে বলবো, আর খেলা খেলেন না, এই খেলায় নিজের সরকার যাবেন। এখনো সময় আছে। আমি বলতেছি অবিলম্বে পার্লামেন্ট বাতিল করুন, 3 মাস নির্বাচন পিছান, রাজনৈতিক থেকে মুক্তি দিন এবং নির্বাচনের পরিবেশ তৈরি করুন। তাহলে একতরফা নির্বাচন জনগণ মেনে নেবে না। আর এই খেলা একদিন বিরোধী দলের সঙ্গে খেলছেন, এখন সেই খেলায় নিজের উপরে সরকার হয়ে যাবে। আমি আবারও বলছি, সন্ত্রাস, রেলে আগুন সমস্ত কিছু বন্ধ করেন। আমরা দেখেছি গতবার পূজার সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদে উকিল সাহেব ধমক দিচ্ছিল, একটা ঘটনা ঘটলে সরকার যাইতেছে, পূজায় কোনো ঘটনা ঘটে নাই। আমরা দেখতে পাচ্ছি এই সরকার সন্ত্রাস করে, মারামারি করে দেশের পরিবেশটাকে ভিন্নভাবে নিয়ে গিয়ে এই সরকার তার ক্ষমতার মশলাকে পাকাপোক্ত করতে চায়। আমরা সেই কারণে বাংলাদেশের পক্ষ থেকে বলছি, এখনো সময় আছে, নির্বাচনের পরিবেশ তৈরি করো, পার্লামেন্ট বাতিল করো, 3 মাস নির্বাচন পিছিয়ে সবার অংশগ্রহণ নির্বাচন শুরু করো।